এছাড়া এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি। প্রতিষ্ঠা দিবসে সিআইটিউর এবং টিএমএসের রক্তিম পতাকা উঠছেই উঠবে, শ্রমিক শ্রেণীর স্বার্থে রক্তিম পতাকা উঠছেই উঠবে। আজকে এর থেকে বেরিয়ে আসতে চেয়েছেন। আমাদের বক্তব্য গোটা দেশে পরিবহন শিল্প যদি না বেঁচে থাকে, এটা শুধু কিছু শ্রমিকের স্বার্থের দিত না, এটা মানুষের স্বার্থের সঙ্গে যুক্ত। আমরা চাই সরকার তার নীতি, দেশটা স্বাধীন হয়েছে, এত বছর হয়েছে, 1947 দেশ স্বাধীন হয়েছে, কত আইন তৈরি হয় পার্লামেন্টে মানুষের স্বার্থ শেষ করে দেওয়ার জন্য, মানুষের আক্রমণ নামিয়ে আনার জন্য। এখন পর্যন্ত দাবি করার পরও জাতীয় পরিবহন নীতি ঘোষিত হয়নি। কেন একটা পরিবহনের নীতি থাকবে না? আজ পর্যন্ত সেই পরিবহনের ক্ষেত্রে নীতিটা নির্ধারণ হবে, কোনো সেখানে নীতি তারা ঠিক করেনি। এটা চলছে, শুধু এখানে থেমে নেই। লক্ষ্য করা যায় যেমন ট্রাক শ্রমিক, এদের অবস্থাটা কি? কোথায় কোন বাক্সের উপরে গাঁজা ঢুকিয়ে দেবে, আফিং ঢুকিয়ে দেবে, বেআইনি মাল ঢুকিয়ে দেবে, ড্রাইভার সেটা জানেও না, এগুলো করছে বাক্সের মধ্যে। গোটা ভারতবর্ষে নাই করে প্রায় 1 লক্ষর উপর শ্রমিক যারা জানেনই না, এরা অ্যারেস্ট হচ্ছেন, জেলখানে থাকছেন, আর ট্রাকের মালিক দিব্যি আছেন। জেল কাটছে কে? মালিক। সেই শ্রমিকটা কিচ্ছুই জানে না, সে মাল লোড হয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, রাস্তায় কোথাও খারাপ জিনিস ধরা পড়েছে এবং গ্রেফতার হয়ে যাচ্ছে ড্রাইভার। তার পরিবারের অবস্থা কি, তার পরিজনের অবস্থা কি, তার পরিবার জানেও না সে কোন জেলে পড়ে আছে, কি করে ছুটাবে, দায়িত্ব নিচ্ছে না মালিকরা। এটা গোটা ভারতবর্ষে একটা অন্যতম ইস্যু হয়ে গেছে। ঠিক আছে, যারা দোষী তারা গ্রেফতার হবে, তারা শাস্তি পাবে, কিন্তু যারা যুক্ত না, জানেন না বিষয়টা, সেই শ্রমিকরা কেন সাজা পাবে, তাদের কেন? আর এই যে কাজগুলো করেন, মালিক কি জানেন না? মালিকের অজ্ঞাতে এটা হয়, বিশ্বাস করতে হবে। সেখানে